এবারে উৎপাদকে ভেঙে যে সংখ্যা দুটো আমরা পাবো সেই সংখ্যা দুটো মাইনাস করতে হবে। কেন না এই যে 15-র আগে মাইনাস আছে, সেই সংখ্যা দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে মাঝখানের সংখ্যা পাবো। অঙ্কের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2-এর উৎপাদকে বিশ্লেষণের 14 দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে। আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2-এর 14 দাগের উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। অঙ্কটা আছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15। এই অঙ্কটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? দেখো, প্রথমে আমাদের আছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এটা আমরা রেখে দেব। আর এই মাইনাস এক্স প্লাস ওয়াই এই দুটো থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব। নিলে এখানে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। মাইনাস এক্স ছিল, এটা হয়ে গেল প্লাস এক্স, আর প্লাস ওয়াই ছিল, এটা হয়ে গেল মাইনাস ওয়াই। অর্থাৎ এই মাইনাসটা এই দুটোর সঙ্গে গুণ করলে আমরা পাবো প্লাস মাইনাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। আর মাইনাস 15 যেমন ছিল আমরা এটা রেখে দেব। এবারে দেখো, এই যে এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে হোল স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস ওয়াই আছে। তাহলে এই এক্স মাইনাস ওয়াইকে আমরা যদি এ ধরি তাহলে এখানে 6 থাকবে, আর এখানে এক্স মাইনাস ওয়াইকে এ ধরলে এর ওপরে স্কোয়ার হবে, মাইনাস এখানে এটা হবে এ, আর মাইনাস 15 আছে আমরা রেখে দেব। তাহলে আমরা কোনটাকে এ ধরলাম? না এক্স মাইনাস ওয়াইকে এ ধরলাম। এখানে আমরা লিখে দেব এক্স মাইনাস ওয়াই সমান এ ধরে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। অর্থাৎ এক্স মাইনাস ওয়াইকে এ ধরে এখানে আমরা এইটা পেলাম 6 স্কোয়ার মাইনাস এ মাইনাস 15। এখন এইটাকে আমাদের মধ্য সহগ বিশ্লেষণ বা মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের সিস্টেম কি? না প্রথমে যে সংখ্যা আছে আর শেষে যে সংখ্যা আছে এই সংখ্যা দুটো আমরা গুণ করব। তাহলে 15-এর সঙ্গে 6 গুণ করলে 90 হয়। 90কে এমনভাবে উৎপাদকে ভেঙে দুটো সংখ্যা নিয়ে আসবো, সেই সংখ্যা দুটো প্লাস অথবা মাইনাস অর্থাৎ যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের সংখ্যাটা পাবো। মাঝখানে কোনো সংখ্যা নেই, শুধু এ আছে, তাহলে সংখ্যা হিসাবে আমাদের 1 আছে, এটা ধরে নিতে হবে। এবারে উৎপাদকে ভেঙে যে সংখ্যা দুটো আমরা পাবো সেই সংখ্যা দুটো মাইনাস করতে হবে। কেন না এই যে 15-র আগে মাইনাস আছে, সেই সংখ্যা দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে মাঝখানের সংখ্যা পাবো। স্বাভাবিকভাবে এখানে দেখো 90 আমরা কিভাবে পাচ্ছি? না 10-এর সঙ্গে যদি 9 গুণ করি তাহলে 90 হয়। আবার 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা 1 পাই। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এটাই আমরা লিখব 6 স্কোয়ার মাইনাস, এই ব্র্যাকেটের মধ্যে মধ্য সহগ বিশ্লেষণ করার জন্য আমরা লিখব 10 মাইনাস 9। তাহলে 10 মাইনাস 9, যেহেতু এ সংলগ্ন রাশি তাহলে এখানে এটাকে গুণ করে দেব এই দুটোর সঙ্গে, আর মাইনাস 15 আছে এটাকে আমরা রেখে দিলাম, সমান 6 স্কোয়ার, এটাকে বসিয়ে দেব, মাইনাস 10-এর সঙ্গে এ গুণ করলে মাইনাস 10 এ, আর মাইনাসে মাইনাসে প্লাস 9-এর সঙ্গে এ গুণ করলে 9 এ, মাইনাস 15 যেমন আছে থাকলো। এবারে আমাদের মধ্য সহগ বিশ্লেষণের সিস্টেম কি? না এই সংখ্যা দুটো থেকে আমাদের কমন নিতে হয়, আবার এই সংখ্যা দুটো থেকে আমাদের কমন নিতে হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 6 আছে, এখানে 10 আছে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমরা 2 কমন নিতে পারি। আর এখানে স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে এটাকেও কমন নিতে পারি। অর্থাৎ এই টোটাল রাশিটার ওপর থেকে যদি 2a কমন নেওয়া হয় তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, এখানে 3 থাকবে, আর এখানে এ স্কোয়ার মানে দুটো এ ছিল, একটা এ কমন নেওয়ার পর আরও একটা এ এখানে পড়ে থাকলো। আর মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাবো, আর এ তো কমন নিয়ে নিয়েছি। তাহলে এই যে 6 স্কোয়ার মাইনাস 10 এ, এই দুটো থেকে 2a কমন নিলে এখানে থাকবে 3a মাইনাস 5। এবার এই দুটো থেকে আমরা যদি কমন নিই, এখানে প্লাস আছে তাহলে প্লাস, এখানে এই দুটো থেকে 3 কমন নিলে তাহলে 3 3 9, তাহলে এখানে হবে 3a মাইনাস
এখানে থাকবে 5। কেন না 5 3 15, আর এই প্লাস মাইনাসে মাইনাস। তাহলে মিডিল টার্মের সিস্টেম কি, এই কমন নেওয়ার পর দুটো উৎপাদক একই হবে, 3a মাইনাস 5 3a মাইনাস 5। এই দুটোর মধ্যে আমরা একটা উৎপাদককে নেব 3a মাইনাস 5, আর এখানে আমরা কমন নিয়েছিলাম 2a প্লাস 3, এটাও বসাবো 2a প্লাস 3। এখন এটা তো আমরা পেলাম এ সংলগ্ন রাশি, কিন্তু রাশিটা ছিল এক্স ওয়াই সংলগ্ন রাশি, যেখানে আমরা এক্স মাইনাস ওয়াইকে এ ধরেছিলাম। তাহলে এখন আমরা এর মান বসাবো, অর্থাৎ এই 3টা এর সঙ্গে গুণ, আবার 2টাও এর সঙ্গে গুণ। তাহলে 3 ইন্টু এ বলতে আমাদের কি না এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এর পরিবর্তে আমরা এক্স মাইনাস ওয়াই বসাবো, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে 3টা গুণ হলো, যেহেতু 3a ছিল, মাইনাস 5 এটা আমরা রেখে দেব সেকেন্ড ব্র্যাকেট। আবার ওপারেও সেকেন্ড ব্র্যাকেট, 2টা ওইভাবে গুণ, কার সঙ্গে না এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে। আর এখানে প্লাস 3 আছে, প্লাস 3 আমরা বসিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেব। এবারে আমরা এখানে লিখব এ এর মান বসিয়ে আমরা এটা পেলাম। তাহলে 3টা এবার গুণ করব, 3-এর সঙ্গে এক্স গুণ করলে 3x মাইনাস ওয়াইয়ের সঙ্গে 3 গুণ করলে 3y মাইনাস 5, আর এখানে 2টা গুণ করলে 2x মাইনাস 2y আর প্লাস 3। তাহলে এইটা হলো আজকের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।